নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ধ্যান করেন, যারা ঈশ্বর ভক্তিতে, আরাধনাতে, সাধনাতে সবসময় সময় কাটিয়ে থাকেন, আপনাদের সাথে কি কোনো রহস্যময় দিব্য শক্তি আছে? কখনো আপনাদের এরকম কিছু অনুভব হয়েছে? কি করে জানবেন যে আপনাদের সাথে কোনো অদৃশ্য শক্তি রয়েছে? এগুলো সব কিন্তু আমি পজিটিভ অদৃশ্য শক্তি বা দিব্য শক্তিদের কথাই বলছি। বন্ধুরা, এই আধ্যাত্মিক শক্তিরা ঈশ্বরীয় কৃপার রূপে কোনো ব্যক্তি বা কোনো সাধককে বা কোনো বিশেষ স্থানে নিজের প্রভুত্ব প্রসার করে থাকেন। দেখুন কিভাবে তারা বাঁচছেন। ভালো সাধক হওয়া দরকার, কোনো আধ্যাত্মিক মানুষ হওয়া দরকার, বা কোনো ভালো পবিত্র স্থান হওয়া দরকার। সেই সব জায়গাতে এই সব দিব্য শক্তিরা নিজের প্রভুত্বকে দেখিয়ে থাকেন, তাদের উপস্থিতি সেখানে থাকে। এই সব দিব্য শক্তিরা পুরোপুরি পজিটিভ এনার্জি যুক্ত থাকেন। এরা কেবল সেসব আধ্যাত্মিক ব্যক্তি, ভক্ত বা সাধকদের জীবনের সাথে যোগাযোগ করেন যারা সৎ পথে থেকে সত্য ও পুণ্য লাভের কাজ করেন। এদেরকে দেখতে অনেক কম পাওয়া যায়, কিন্তু আমাদের সমাজেই, আমাদের আশেপাশে এই ধরনের অনেক মানুষ আছেন যারা চুপচাপ থেকে ভালো ভালো কাজ করেন। তারা নিজের নাম প্রসারের চেষ্টা করেন না। ওরা নিজের মধ্যে থেকে যেসব জায়গায় ওদের উচিত মনে হয় যে এখানে সাহায্য করতে হবে, এই জায়গাতে কিছু ভালো কাজ করতে হবে, তো সেসব কাজ তারা করে থাকেন। তাই জন্য এদেরকে অনেক কম লোকেরাই চিনে থাকেন। এই সব শক্তিদের অনুভূতি বিভিন্ন সাধকদের দ্বারা বিভিন্ন রূপে দেখতে পাওয়া যায়। যেমন আমি এবার নাম্বার ওয়াইজ বলছি। নাম্বার 1, সাধকের জীবনে, এগুলো কিন্তু সাধকরা নিজেরাই অনুভব করে থাকেন। সাধকের জীবনে কোনো সমস্যার সমাধান সহজে হয়ে যায়। হয়তো সাধকের জীবনে এরকম কোনো পরিস্থিতি আসছে যেটা দেখে হয়তো সবাই ভয়ভীত, সবাই হয়তো ভাবছে যে কি করে এই সমাধানটা হবে, কিন্তু হঠাৎ চমৎকার হয়ে যায়, সে সমস্যার সমাধান নিমিষে হয়ে যায়। এগুলো প্রায় হয়, কিন্তু আমরা কি করি না, ওগুলোকে লক্ষ্য রাখি না। তো এই ধরনের যখন কাজগুলো হয়, তখন বুঝতে হবে যে কেউ না কেউ দিব্য শক্তি আশেপাশে সেই সাধকের বা সেই মানুষটির অবশ্যই আছে, আর তার প্রতি মুহূর্তে সে রক্ষা করছে, সাহায্য করছে, পথ দেখাচ্ছে। এবার নাম্বার 2, ইনটিউশন পাওয়ারের দ্বারা সাধক অনেক গম্ভীর বিষয়কে বুঝতে পেরে যায়। এইসব বিষয়কে নিয়ে সাধারণত কোনো সাধক মাথা ঘামায় না, কেননা তাদের তো আসল উদ্দেশ্য থাকে ঈশ্বর লাভ, ঈশ্বর সাধনা। কিন্তু অনেক সময় এরকম এরকম পরিস্থিতি সামনে আসে, যেমন হয়তো কেউ পরিচিত এসে গেল, সে কোনো সমস্যায় পড়েছে, তো সেই সব কিছু জানবার জন্য যখন কেউ তার কাছে আসে, তো সেই সাধক তখন সেই ব্যক্তির সমস্যার সমাধান ঠিক মতন করে দেয়। কার থ্রু? নিজের ইনটিউশন পাওয়ারের থ্রু। নাম্বার 3, সাধকের প্রয়োজনের সময় কোনো অজানা মানুষের দ্বারা সাহায্য পেয়ে যাওয়াটিও কিন্তু অদৃশ্য শক্তিদের সাহায্য করা বোঝায়। তো এই ধরনের যখন সাহায্যগুলো হঠাৎ এসে যায়, আমরা পেয়ে যাই, কোনো সাধক পেয়ে যায়, কোনো মানুষ পেয়ে যায়, তখন ভাবতে হবে যে কোনো দিব্য শক্তি আশেপাশে তার অবশ্যই আছে, যে সবসময় তাকে, তার প্রতি দৃষ্টি রেখেছে, তাকে সাহায্য করছে। নাম্বার 4, ধ্যানে বা নিদ্রা অবস্থায় প্রায় সাধক অজানা সুগন্ধের অনুভব করে থাকে। সে হয়তো ধ্যানে বসছে, সে হয়তো ঘুমিয়ে আছে, বা হয়তো পুজো করছে, সেখানে কিন্তু কোনো ধূপ জ্বালানো হয়নি, ধূপকাঠি জ্বালানো হয়নি, বা হয়তো সেই নিজের রুমের ভেতরেই হয়তো ঘোরাঘুরি করছে, বা ব্যালকনিতে বসে আছে, বাগানে বসে আছে, যেখানে কোনো রকমের সুগন্ধ আসবার কোনো সম্ভাবনা নেই, সেখানেও কিন্তু সে সুগন্ধ পেয়ে থাকে। আচ্ছা বলুন তো, দুপুর 2-3টের সময় কোথায় কে পুজো করে, কিন্তু সেই সময়ও তারা সুগন্ধ পেয়ে থাকেন। তো এসব হয় দিব্য শক্তিদের পরিচয়, যে তারা বলেন যে আমরা এখানে তোমার আশেপাশে উপস্থিত রয়েছি। তারা তো ডাইরেক্ট এসে সরাসরি কথা বলবেন না,
তারা এইভাবেই নিজের উপস্থিতিকে বুঝিয়ে থাকেন। নাম্বার 5, সাধকের ধ্যানে বা শান্ত অবস্থায় মানে সাধক হয়তো চুপচাপ বসে আছে, কোনো কাজ নেই, সে হয়তো চুপচাপ নিজের ব্যালকনিতে, বাগানে বা উঠোনে বসে আছে। সেই সময় সে কোনো চুড়ির আওয়াজ বা কোনো নুপুরের শব্দ এগুলো সে শুনতে পায়। আর এইসব শব্দগুলো খুব সূক্ষ্ম রূপে হয়, যে কেবল সেই সাধকই শুনতে পাবে। তার আশেপাশে যদি কেউ আছেও, তারা কিন্তু মোটেও শুনতে পায় না। এগুলো কিন্তু হয়, হয়তো আপনাদের সাথেও হচ্ছে বা হয়েছে, লক্ষ্য করবেন। আর যদি হয়েছে, তো কমেন্ট সেকশনে কেবল হ্যাঁ বলে দেবেন, তাহলে আমি বুঝে যাব যে আপনারাও কত সৌভাগ্যশালী। বন্ধুরা, আসলে এক প্রকারের আধ্যাত্মিক মান্যতা অনুসারে কোনো বিশেষ দেবী দেবতা বা উচ্চ স্তরের সিদ্ধ সাধক বা পূর্বজন্মের, অর্থাৎ সেই মানুষটির বা সাধকের পূর্বজন্মের গুরুরা এই বর্তমান জগতে এই সাধকের সাথে যোগাযোগ করে তাকে অলৌকিক জ্ঞান ও আধ্যাত্মিক বিষয় অনেক উঁচুতে, অনেক উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন ও পথ দেখিয়ে থাকেন। কোনো সাধক নিজের পবিত্র ও সাত্ত্বিক কর্ম, মনোভাব, আত্মশুদ্ধি, ভক্তি, ধ্যান ও সাধনার দ্বারা এই সব দিব্য শক্তিদের সাহায্য পেয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আসল কথা হচ্ছে যে কোনো সাধক বা কোনো নতুন আধ্যাত্মিক পথে চলবার মানুষ কি করে জানবে যে সেসব সংকেতগুলো কি? তো তার জন্য আমি একটি কথা বলবো, যে এই সব বিষয়গুলোকে জানবার জন্য সাধক যদি নিজের উপর লক্ষ্য রাখে, তো অবশ্যই সে অনেক কিছু বুঝতে পেরে যাবে। আমরা জানি যে এই পৃথিবীতে অনেক এমনও সাধক আছেন যারা এই ধরনের দৈবিক সাহায্য কম বা বেশি অবশ্যই পেয়ে থাকেন বা পেয়েছেন। এই সব শক্তিরা সাধককে প্রেরিত করে অনেক ভালো ও অসাধারণ কাজ করিয়ে নিতে থাকেন। তাহলে আসুন দিব্য শক্তিদের সেসব সংকেতগুলোকেও লক্ষ্য করা যাক। সেগুলোকেও আমি নাম্বার ওয়াইজ এখানে জানাচ্ছি। নাম্বার 1, যদি সাধক নিজের ধ্যানে আলো দেখতে পায়, তো সেই সাধকের আজ্ঞাচক্র অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এটা অলৌকিক শক্তিদের কৃপা মেনে নিতে হবে। দেখুন এগুলো কিভাবে সিমটমগুলোকে ঘুরাচ্ছে। প্রথমে তো ধ্যানী সাধক এটাই ভাবে যে আমার আজ্ঞাচক্র বোধহয় অ্যাক্টিভ হয়ে গেল, তাই আমি এসব আলো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এটাও বুঝতে হবে যে কোনো অলৌকিক শক্তি, দিব্য শক্তি নিশ্চয়ই আছে, সে আমাকে সাহায্য করছে। দুটি বিষয়কে যুক্ত করে অধ্যয়ন করলে ঠিক ঠিক কারণটা অবশ্যই সামনে চলে আসবে। এগুলো হচ্ছে অনুসন্ধানের বিষয়, আমি তাই আপনাদেরকে খোলাখুলিভাবে বুঝিয়ে বলছি। নাম্বার 2, যদি পরিবারের শান্তি থাকে, সবার মনে আনন্দ থাকে, তো বুঝতে হবে যে এসব অলৌকিক শক্তিদের আশীর্বাদ। আমি কিন্তু এগুলো দেখেছি, তাই আমি আপনাদেরকে বলছি। এটা কখনোই ভাবা উচিত নয় যে পরিবারে প্রেম হয় না, শান্তি হয় না। হয় হয় হয়, সব কিছু হয়। আমি দেখেছি। আর সেই পরিবারটা ছিল জয়েন্ট ফ্যামিলির পরিবার। তাহলে কি বুঝতে হবে? যে কোনো আধ্যাত্মিক শক্তি অবশ্যই এই পরিবারকে সাহায্য করছে। নাম্বার 3, যদি ধ্যানে, স্বপ্নে বা গভীর ঘুমে মনে হবে যে কেউ আপনাকে বা সাধককে ডাকছে। দেখুন, এ কোনো সাধারণ মানুষের সাথে হবে না, তাদের সাথে অন্য রকমের ঘটনা ঘটে, সে তো আলাদা জিনিস। কিন্তু যারা আধ্যাত্মিক পথে আছে বা যারা সাধক হয়েছেন, আমি তাদের কথাই বলছি। তো যদি এরকম মনে হয় যে কেউ ডাকছে, তো এই প্রক্রিয়াকেও দিব্য শক্তিদের উপস্থিতির সংকেত মেনে নিতে হবে। একে নিশির ডাক ভাবতে নেই। সাধকের হৃদয়ের স্পন্দন দ্বারা সাধক আসল তথ্যকে বুঝে নিতে পারে। দেখুন, সাধকের হৃদয় হচ্ছে আসল। সে ঠিক বুঝে যায় যে কে তাকে ডাকছে, তার নাম নিয়ে কে ডাকছে। কেননা এক পরিপক্ক সাধক সে কখনোই ভ্রমিত হয় না আর ভয়ও পায় না। তো যেখানে সে ভ্রমিত হবে না আর ভয় পাবে না, তাহলে তো সে বুঝেই যাচ্ছে যে কোনো অদৃশ্য অলৌকিক শক্তির ডাক।
নাম্বার 5, এইসব সংকেতগুলোকে জানবার পর সাধকের দরকার যে সে যেন সব সময় ভালো কাজ করে ও ভালো পথে চলে। কেননা দিব্য শক্তিরা সাধকের উপর সর্বদা দৃষ্টি রেখে থাকেন। যদি তাদের চোখে সাধকের ব্যবহারে খোট দেখা যায়, তো সাধক যা কিছু দিব্য শক্তি পেয়েছে সে সব কিছু সাধকের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আর এটা হয়ে থাকে। তো তাই সাধককে সবসময় নিজেকে সংযমিত রেখে ভালো পথে চলতে হয়। এবার একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, উত্তরে আমি এই বলবো, আপনার দীক্ষাগুরু দেহত্যাগ করেছেন, তা সত্ত্বেও আপনার স্বপ্নে আসছেন। তো এর প্রথম কারণ হচ্ছে যে শিষ্য হিসেবে আপনি অনেক ভালো মানুষ। আপনার মনে গুরু ভক্তি সত্যি সত্যি রয়েছে। তিনি যেভাবে আপনাকে জড়িয়ে নিলেন তার মানে হচ্ছে আপনার বা পরিবারের উপর আপনার পরিবারের উপর কোনো দুর্ঘটনা ঘটতো, কিন্তু আপনার গুরু আপনাদের রক্ষা করলেন। এখানে আমি আরো একটু বলতে চাইব যে গুরু ঈশ্বরের রূপ হন বটেই, কিন্তু আমার দৃষ্টিতে আসল হচ্ছে শিষ্য। যদি কোনো ব্যক্তি নিজের গুরুকে হৃদয় থেকে ভালোবাসে, ভক্তি করে, সে গুরু প্রদর্শিত পথে হেঁটে গুণী জ্ঞানী ও ভালো শিষ্য হয়ে গেল, তো সে যেখানেই থাকুক না কেন, তো তার জীবনে জীবিত গুরু নিজেই চলে আসবেন। তাকে গুরু খুঁজতে হয় না, গুরু নিজে নিজেই চলে আসবেন। ব্যাস, শিষ্যকে নিজের হৃদয়কে খোলা রাখতে হবে, গুরু ভক্তিকে সব সময় নিজের মনে রাখতে হবে। আর যদি সেই শিষ্য গুরু দীক্ষা নিয়েছে, তো তার সাথে কি হবে না, তার দেহত্যাগী গুরু কোনোদিন সে শিষ্যকে ত্যাগ করবে না, করে যাবে না। তার আশীর্বাদ সব সময় সেই শিষ্যর উপর থাকবেই থাকবে। আপনার হয়তো মনে আছে, আপনাকে আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য ও সমাজের চাল চলন অনুসারে আপনাকে মাঝে মাঝে শক্ত হতে হয়। তাই অনেকের দৃষ্টিতে আপনি অন্যরকম মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে আপনার হৃদয় অনেক ভালো। তাহলে আমি যা বলেছিলাম, আপনার গুরুর এই স্বপ্ন দেখে, এই স্বপ্নের দ্বারা সেসব কথা ঠিক প্রমাণিত হলো, তাই না? আমি তাহলে ঠিক বলেছিলাম। যে শিষ্য এক সিদ্ধ গুরুকে পেয়ে গেল, তার আর কোনো চিন্তা করতে নেই। তার গুরু তাকে সব সময় আগলে রাখবে। এটা কিন্তু অতি সত্য কথা আমি বলছি। তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি ঠিকমতো বুঝিয়ে দিতে পেরেছি। ভালো থাকুন ভাই। আর আপনাদের সকলকে আমি জানাই যে আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।